আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাদাই মানে আছাড়া যে ভাবে আমরা বীজ ফেলে থাকি মাটিতে, তো সেটাই কিভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম বলে রাখি, এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা প্রায় আজ থেকে 15 থেকে 18 দিন আগে শ্যুট করা, যেদিন আমরা এই বীজটা ফেলেছিলাম। তো কিছু বিশেষ ব্যক্তিগত কারণ থাকার জন্য আমরা এই ভিডিওটি এডিট করে আপনাদের সামনে রাখতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আশা করব আপনারা এই ভিডিওটি পুরোটাই দেখবেন। তো এই যে বীজ ফেলা দেখতে পাচ্ছেন, এই বীজ এতদিনে অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কাদার বীজ ফেলার সর্বপ্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে জমি প্রস্তুত করা। তো জমি প্রস্তুত করা একটা ভিডিও এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে একটা জিনিস সবার আগে মাথায় রাখতে হবে, যে জমিটা প্রস্তুত করবেন এখানে আমরা প্রায় 8 থেকে 10টা হাল দিয়ে সুন্দরভাবে জমিটাকে ভালোভাবে কাদা করে রেখেছি। আর মাথায় রাখার যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যেদিন বীজ ফেলবেন তো চেষ্টা করবেন লাস্ট যে হাল বা মই দিয়ে রেডি করবেন সেটা 1 থেকে 2 দিন আগে দেওয়ার। কারণ অতিরিক্ত কাদা থাকলে ধান বীজগুলো কাদার মধ্যে ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে একটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো চেষ্টা করবেন যে 1 থেকে 2 দিন আগে যদি লাস্ট হালটা দিয়ে রাখতে পারেন তাহলে কাদাটা একটু হলেও শক্ত হবে এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে কাদাটাতে ধানটা যতটা পরিমাণ ঢোকার কথা ততটাই ঢুকবে, বেশি তলাতে চলে যাবে না। তো এটা করলে সুবিধা হয় আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত কারণ আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং সঙ্গে সঙ্গে করলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে চেষ্টা করবেন 1 থেকে 2 দিন আগে হালটা দেওয়ার, এতে ফলাফল বেশি ভালো পাবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমরা পেটলিগুলো সোজা করে টেনে দিলাম এবং তার আগে পেটলি টানার আগে জমিতে যতগুলো পানি ছিল তো সেগুলো পরিষ্কার করে পুরোটা মেরে দিতে হবে। কারণ বীজ ছড়ানোর আগে যদি পানি বেশি পরিমাণে থাকে তো বীজগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সমস্ত পানি কেটে দিয়ে সুন্দরভাবে লম্বা করে লাইন করে পেটলি টেনে পেটলিগুলো একটা কাঠের পাটা দিয়ে সুন্দরভাবে সমান করে নিতে হবে। কারণ উঁচু নিচু থাকলে পানির একটা সম্ভাবনা থাকে যে এক জায়গায় বেশি পানি পড়ে যাবে এবং এক জায়গায় উঁচু হয়ে যাবে, যখন টান পড়বে তখন শুকিয়ে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য পেটলিগুলো সুন্দর করে পাটা দিয়ে আমরা সমান করে নিলাম। এবং তারপর এই যে বীজ ছড়ানোর পদ্ধতিটা দেখছেন, এটা হালকা করে জোরে জোরে যদি যদি কাদার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে পাখিতে খেতে পারবে না। কারণ এই গ্রীষ্মকালে আমরা ছাই দিয়ে এগুলোকে ঢাকি না। তো যতটা চেষ্টা করা যায় কাদার মধ্যে বীজটাকে ভরে দেওয়ার, তাহলে পাখিতে খাওয়ার মানে খেতে আর পারবে না আর কি। তো এটা আপনারা করবেন, চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হয়। অ্যাকচুয়াল প্রসেস এইটাই। এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিছু প্লাস্টিক আমরা আর কঞ্চির মধ্যে বেঁধে বা বাঁশের মধ্যে বেঁধে উপরে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কী হবে, পায়রা বা আরও যেসব পাখি ধান খেতে আসবে তারা দেখে ভয় খাবে এবং যখন হাওয়া চলে তখন এইগুলো থেকে একটা আওয়াজ সবসময় হয়ে থাকে এবং সেই আওয়াজে তারা ভয় খেয়ে চলে যাবে। এবং এই যে পরবর্তী প্রসেসটা দেখতে পাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস। এখনকার আমাদের মতো তরুণ চাষিরা এইটার কথা হয়তো জানেও না, ইভেন আমিও জানতাম না, আমাকে পরবর্তীকালে গুরুজনরা এটা দেখিয়ে দিল। এটাকে বলা হয় বাড় তোলা। মানে চাষের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই ফলনের সঙ্গে। এটা করলেও ফলন যা হওয়ার ততটাই হবে, এটা না করলেও ফলন ততটাই হবে। তো এটার কারণ হচ্ছে, এটাকে হচ্ছে জমির যে আমাদের রক্ষণাবেক্ষণের একটা প্রসেস, এটা হচ্ছে সেই প্রসেসের মধ্যেই। কারণ প্রতি বছর বর্ষার সময় মাটিতে পা দিয়ে বা বৃষ্টির আঘাতের জন্য আলগুলো নষ্ট হয়ে যায়। তো সেই আলটাকে ধরে রাখার জন্যই এই বাঁট তুলতে হয়। তো এটা করার জন্য যে অতিরিক্ত খরচাটা বহন করার জন্য এখনকার কৃষকরা, নতুন কৃষকরা আর এটা করে না। তো আমি যেহেতু কৃষিকাজটাকে এই মুহূর্তে প্রধান কাজ হিসেবে বেছে নিয়েছি, তো আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত পদ্ধতি অবলম্বন করেই এগিয়ে যেতে হবে। তো এটা যেহেতু দেখতে পাচ্ছেন, এটা ধান মানে বীজ ফেলে দেওয়ার পর কমপ্লিট করার পর জমির যে দৃশ্য সেটা। তো সব কিছু রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তো 25 থেকে 30 দিনের মধ্যে এই বীজ আমাদের রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আমরা ধান জমিতে এটাকে রোপণ করতে পারবো।